এত লাখ লাখ টাকা অর্জন করে এই টাকা দিয়ে আসলে কি করবেন যদি আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু না থাকে। রাজধানীর একটি এলাকায় সরকার পতন হওয়ার পরে রাস্তাঘাটের পুলিশগুলো হাওয়া হয়ে গেছে, মানে তাদেরকে দেখা যাচ্ছে না। তো তাদের দায়িত্ব যখন ছাত্ররা পালন করতেছে, ঠিক এই সময় একটি গাড়িকে যখন ছাত্ররা সন্দেহজনক যখন আটকিয়ে দিল, থামিয়ে দিল, তখন ওই গাড়িটা চেক করে দেখতে পারে গাড়ির পিছনের অংশে মূলত কিন্তু মালামাল নেওয়া হয়। আপনারা কিন্তু সবাই জানেন গাড়ির পিছনের অংশে কিন্তু মালামাল রাখা হয়। ঠিক এই জায়গাটায়, এই মালামাল রাখার জায়গায় একটা মেয়ে বসে আছে। তখন ওই গাড়ির মালিককে ছাত্ররা জিজ্ঞেস করতেছে, এই যে স্ক্রিনে বর্তমান যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটাই কিন্তু ওই মেয়েটার। তখন ওই গাড়ির মালিককে জিজ্ঞেস করা হয়, আপনাদের গাড়ির মধ্যে জায়গা থাকা সত্ত্বেও এই মেয়েটা কেন গাড়ির পিছনে বসে আছে? তখন ওই গাড়ির মালিক বলতেছিল, মেয়েটা আমাদের বাসার কাজের মেয়ে। আপনি তাকে বাইরে নিয়ে এসেছেন, অথচ আপনার বাসার কাজের মেয়ে আপনাকে সব জায়গায় হেল্প করতেছে, অথচ আপনার গাড়ির ভিতরে ওই মেয়েটার জায়গা হচ্ছে না। এটাই হচ্ছে বাঙালিদের মনুষ্যত্ব। চিন্তা করছেন, সে বাসার কাজের মেয়ে বলে তাকে গাড়ির পেছনে যেখানে মালামাল রাখার কথা সেখানে মানুষ বসিয়ে রেখেছে। এটাই হচ্ছে মানুষের মনুষ্যত্ব, এরাই হচ্ছে মানুষ। তো পরবর্তীতে ছাত্ররা ওই গাড়িটি কিন্তু ছাড়বে না, তখন অনেক অনুরোধ বিনুরোধ করে গাড়ির মালিক ক্ষমা চেয়ে ওই মেয়েটিকে গাড়ির ভিতরে নিয়ে ওখান থেকে চলে যায়। এই ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে নানান রকমের মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে যে আসলে এটা কি দেখলাম, এটাই কি আমাদের বাঙালি জাতি? মানে মানুষ কেন এরকম হয়, যে জায়গায় একটা মানুষের জায়গায় মালামাল রাখার জায়গায় একটা মানুষকে বসিয়ে রেখেছে। তারা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? তাদের বাসায় একটা কাজের মেয়ে কত কাজই না করে, এই কাজ ওই কাজ, তাদের হাতের কাজ, মানে সব কাজ করে দেয়, অথচ সেই মানুষটাকে গাড়ির পিছনে যেখানে মালামাল রাখার কথা সেই জায়গায় বসায় রাখছে। অথচ তাদের গাড়ির ভিতরে মাত্র দুইজন মানুষ ছিল। এত বড় একটা গাড়ি, তারপরও ওই কাজের মেয়েটাকে ভেতরে নেয়নি, অথচ তারা বাহিরে নিয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের কাজের যাতে সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু তাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। অথচ তারা কোথায় বসিয়ে নিয়ে যাচ্ছে? এরা আসলে কোন ধরনের মানুষ? মানুষের টাকা আছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, অথচ নিজে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সম্মান করতেও জানে না। তবে ছাত্ররা যখন ওই ব্যক্তিকে খুবভাবে কঠোর মানে চিন্তা ভাবনা করলো যে এই গাড়িটি আর ছাড়া যাবে না, তখন কিন্তু ওই গাড়ির মালিক ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে ওই মেয়েটাকে গাড়ির ভিতরে নিছে। এই কাজটা আপনি আগে করতে পারেন নাই? আপনি কেন একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এই কাজটা করলেন? এটা কি আপনার বিবেকে একটুও লাড়া দেয় নাই যে আমি এটা কি করতেছি? এরাই হচ্ছে মানুষ।